আসসালামু আলাইকুম। ইউএই ভিসা আপডেট, আজকের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। আজকের ডেটটা হচ্ছে 7 তারিখ 9 মার্চ 2024। এখন পর্যন্ত আমার কাছে যে তথ্যগুলো আছে, যে আপডেটগুলো আছে, এটা আপনাদেরকে আজকে আমি জানিয়ে দেব। সেটার প্রথম আপডেটটা হচ্ছে যাদের পাসপোর্ট নতুন করছেন, ভিজিটে হোক বা আপনার ক্যান্সেল ভিসা হোক, যাদের পাসপোর্ট নতুন করছেন, একটা পাসপোর্ট দিয়ে আসছেন আর একটা পাসপোর্ট নতুন বানাইছেন, এদের ভিসাগুলোর ক্ষেত্রে কিন্তু এখন একটু জটিলতা হচ্ছে। সেটা হচ্ছে যারা আপডেট করেন নাই, পাসপোর্ট বানানোর পর এটা আপডেট করা লাগে। এখন যারা আপডেট করেন নাই, এখন মুহুরিতে বা লেবারে যে কারণটা আসছে সেটা হচ্ছে আগে পাসপোর্টটা ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে, ভেরিফাই করতে হবে। আগে এটা ছিল না, আগে ডাইরেক্ট অফার লেটার টাইপ করা হতো, অফার লেটার অ্যাপ্রুভ আসলে এটা অ্যাপ্রুভ, ঠিক আছে। এখন আগে আপনার পাসপোর্টটা ভেরিফাই করতে হচ্ছে, ভেরিফাইয়ের পরে আপনার অফার লেটার, যদি ভেরিফাই হয়ে যায় সেক্ষেত্রে আপনার এটা অফার লেটার টাইপ করা যাবে। এখন যাদের প্রথমে একটা পাসপোর্ট ছিল, পরে হারাই গেছে বা যেমনি হোক আরেকটা নতুন পাসপোর্ট করা অ্যাপ্লাই করতেছেন, তাদের পাসপোর্টটা ভেরিফাই হচ্ছে না, ঠিক আছে। তো যারাই নতুন পাসপোর্ট বানাইছেন আগে আপডেট করে নেবেন। আপডেট করার পর তারপর অ্যাপ্লাই করবেন, ওইটা ভেরিফিকেশন হবে, তারপর আপনার অফার লেটার টাইপ হবে। তো কোন কোন জায়গায় অফার লেটার টাইপ হচ্ছে? আবুধাবিতে এবং দুবাইতে সর্বশেষ অফার লেটার টাইপ হচ্ছে এবং অ্যাপ্রুভালও আসতেছে, তবে কিছু কিছু রিজেক্টও আসতেছে, এটাও মাথায় রাখতে হবে। তো আপনারা কি বসে থাকবেন? না, বসে থাকার কোনো সুযোগ নাই, আপনারা ট্রাই করেন, যেখানেই আছেন ট্রাই করেন। তবে হ্যাঁ, যারা নতুন ক্যান্সেল করবেন বা 1 তারিখের পরে যাদের হয়তো এক্সপায়ার হবে, ফাইনের ডেট আসবে, এই ধরনের লোকদের কিন্তু এখনও টাইপ করা যাচ্ছে না, এটাও মাথায় রাখতে হবে। তা আপনারা কিছুদিন ওয়েট করতে পারেন, হয়তো এটাও শিথিল হয়ে যাবে, যেহেতু আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এই ভিসার ক্ষেত্রে, অনেকটা শিথিল করে দেওয়া হচ্ছে। তো ইনশাল্লাহ এটা ধারণা করা যাচ্ছে যে হয়তো এটাও ঠিক হয়ে যাবে। তারপর আরেকটা হচ্ছে যে পার্টনার ভিসা। পার্টনার ভিসার যেসব ফাইন বা পার্টনার ভিসাওয়ালারা কী করতে হবে, কেমনি কী করবেন, অনেকে ক্যান্সেল করেন নাই, এই ধরনের অনেকগুলো মানে প্রশ্ন আসছে বা অনেকে জানতে চাইছেন। পার্টনার ভিসার ক্ষেত্রে আমি এখনও কোনো তথ্য দিতে পারতেছি না, মানে আমার কাছে নাই, আমি আন্দাজে কোনো তথ্য দিতে চাচ্ছি না আপনার কাছে। তবে হ্যাঁ, আমার কাছে তথ্য আসবে হয়তো আগামী 10 থেকে 15 দিন, কারণ আমার একজন কাস্টমার আছে, উনি পার্টনার ভিসার উনিও ফাইনের মধ্যে আছে, ক্যান্সেল করছে কিন্তু ফাইনের মধ্যে আছে। তো এই ফাইনগুলা মাফ হবে কি না বা কতটুকু হবে আমি এতটুকু শিওর না। তবে আমরা আগে থেকে যতটুকু জেনে আসতেছি পার্টনার ভিসারগুলো ফাইনগুলো মাফ হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি এখনও মানে শিওর হই নাই, কারণ আমি এখনও কাউকে পাঠাই নাই বা কারো কাছ থেকে আসে নাই যে উনি পার্টনার ভিসা ওনারটা মাফ করে উনি ভিসা লাগাইছে, এরকম এখনও আমি পাই নাই। যদি আমি পাই খুব তাড়াতাড়ি আপনাদেরকে এটাও জানিয়ে দিব। তবে 10-15 দিনের মধ্যে আমার একজন কাস্টমার এটা অ্যাপ্লাই করবে ভিসার জন্য, নতুন ভিসার জন্য, তখন আমি আপনাদেরকে আপডেটটা দিতে পারবো। এরপর যারা এখন মানে ক্যান্সেলে আছেন, আগের ক্যান্সেলে আছেন অথবা ভিজিট ভিসায় আছেন, আপনারা যেখানেই পারেন, যেখানে আপনাদের সুবিধা হয় দ্রুত ট্রাই করেন, হয়তো আপনাদের ভিসা হয়ে যাবে, বেশিরভাগ হয়ে যাচ্ছে, এতে ঘাবড়ানোর কিছু নয়। তবে যারা নতুন ক্যান্সেল করতেছেন তাদের ক্ষেত্রে এটা এখনও শিওর বলা যাচ্ছে না কি খুলবে বা কখন হবে। তো অনেকে এটা ভাই বারবার বলতেছেন যে ভাই আসলে ভাই কবে খুলবে, কোনো আইডিয়া আসেনি বা খোলার সম্ভাবনা আসেনি। এটা আসলে এই গভর্নমেন্টের রুলস, মানে কখন কী হবে সেটা কেউ জানে না, না টাইপিং সেন্টারওয়ালারা জানে, না মনে করেন আমির সেন্টারওয়ালারা জানে। ইমিগ্রেশনে যারা থাকে তারা হয়তো অগ্রিম কিছু বলতে পারে, তা আমরা আসলে ভাই অতটুকু মানে যাই নাই যে অগ্রিম কিছু বলতে পারবো। যখন আসবে আপনাদেরকে আপডেট দেবো, আপনারা জানতে পারবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।